সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফের উদ্যোগে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা ও দোয়া মিলাদ মাহফিল। এখন আমাদের মাঝখানে আলোচনা ও বক্তব্য প্রদান করবেন অত্র দরবার শরীফের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শরীফ আল কাদরি। আপনাকে আপনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করা হইল। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ولا أرسلنا في ليلة القدر ليلة القدر خير من ألف شهر. আজকের সবাইকে আমার অন্তরের থেকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সালাম জানাই প্রিয় নবী সরকারে কায়নাত জাহানের বাদশা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যে নবীকে না বানাইলে, যে নবীকে সৃষ্টি না করলে আমরা এই মেরাজুন নবী পাইতাম না। যে নবীর আগমনে আজকে আমরা মেরাজুন নবী পেয়েছি, লাইলাতুল কদর পেয়েছি, শবে কদর পেয়েছি, শবে বেরাত পেয়েছি, মাহে রমজান পেয়েছি, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর পেয়েছি। সেই সরকারে কায়নাত জাহানের বাদশা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে রাত্রে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাইছিলেন। আল্লাহ বলেছিলেন, এ আমার হাবিব, আজকে রাত্রে আপনাকে মেরাজুন নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার বাড়িতে আপনাকে নিয়ে আসবো। আপনাকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় চতুর্থ আসমান, পঞ্চম আসমান থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন, তিনি বুরাকে চড় হলেন, রফের মধ্যে উঠলেন। যখন তিনি রফের মধ্যে উঠবেন, শাহিন শাহে বাগদাদ হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দুই কাঁধের মধ্যে আল্লাহর নবীর পাক মুবারক যখন তিনি রাখলেন,
তিনি রেখে তিনি বর দিয়ে ওই বুরাকের মধ্যে তিনি যখন সোয়াল হলেন আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে, যখন তিনি যাবেন তিনি একটা কথা বলে গিয়েছিলেন, হে আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহর আরশে আজিমে আমি যাচ্ছি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী রাহমাতুল লিল আলামিনের পাক মুবারক, এই পা মুবারক তোমার কাদের মধ্যে রেখেছিলাম। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার এবং যারা আসছে এমন আসবে, যত ওলি গাউস কুতুব দুনিয়ার জমিনে এসেছে, তাদের কাদের মধ্যে তোমার গাউসে পাকের কদম থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে যখন মেরাজ নবী আল্লাহ মেরাজ করাবেন, তখন তিনি বলেছিলেন যে গাউসে পাক আমি আব্দুল কাদের জিলানীকে আমি নবী তোমাকে বললাম, তুমি যতটুকু আমার বরং তুমি সহ্য করেছ, পৃথিবীতে যত আল্লাহর ওলি আসবে এবং এসেছে, যারা গাউস কুতুব আসবে, তাদের কাদের মধ্যে তোমার গাউসে পাকের কদম থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তার জন্য বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গলি মুসা হয় গো তোমার পিতা। উম্মে খায়রুল মা ফাতেমা হয় গো তোমার জননী। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। শুধু তাই নয়, আরো তিনি বললেন আমার মুরিদ গাউসে পাকের মুরিদ যারা এই দুনিয়াতে আসবে রে, তাদেরকে ছেড়ে নবী যাবে না তো জান্নাতে। গাউসে পাকের মুরিদ যারা, কাদরিয়ার মুরিদ যারা এই দুনিয়ায় আসবে রে, তাদের ছেড়ে দয়াল নবী যাবে না তো জান্নাতে। বড় পীরে আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। তিনি কি বুঝাইতেছেন জানেন? তিনি বুঝাইতেছেন যে আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমার এই কাদরিয়া তরিকার মধ্যে যারা অংশগ্রহণ করবে, যারা আল্লাহর ওলি হবে, যারা গাউস হবে, যারা কুতুব হবে, যারা শুধু তাই নয়, যারা আমার আশেক হবে, আমি গাউসে পাকে শুধু শুধু যদি তার মনের মতো সে রাখতে পারে, হে গাউস, হে আব্দুল কাদের জিলানী, আমি গাউস, আমি আজকে বিপদের মধ্যে
আমি সংকটের মধ্যে পড়েছি, এই গাউসে পাক আমাকে উদ্ধার করো। সাথে সাথে আমার গাউসে পাক উদ্ধার করবে, বলুন না সুবহানাল্লাহ। তার জন্য বলা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ তরিকা হলো কাদরিয়া তরিকা। সেই কাদরিয়া তরিকার যিনি পীর সাহেব, যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আজকে এই যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মেরাজে গিয়েছিলেন, সেই মেরাজ আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে যখন আবেদন করলেন, আল্লাহর কাছে যখন আবেদন করতেছিলেন, ওই মেরাজের নবী রাত্রে আল্লাহর নবী যখন মেরাজ গেলেন, মেরাজে যখন আল্লাহর নবী প্রবেশ করলেন, আল্লাহর নবী যখন জুতা মুবারক খুলতে গেলেন, আল্লাহ বললেন, ও আমার নবী, আপনি কি করতেছেন, কি করতেছেন, আপনি কেন জুতা মুবারক খুলতে যাচ্ছেন? আল্লাহর নবী যখন জুতা মুবারক খুলতে যাইলেন, আল্লাহর নবীকে নিষেধ করলেন, রে নবী, এ আমার দয়াল নবী, আমার বন্ধু, আপনি জুতা মুবারক খুললেন না, আপনার জুতা মুবারকের ধুলো দিলেন, ওই ধুলার কারণে আমার আরশ ধন্য হয়ে যাবে। আল্লাহর নবীর ধুলো মুবারক যে আল্লাহর আরশ ধন্য হয়, সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মত হয়ে আজকে আমরা নবীকে মানি না, নাউযুবিল্লাহ মিন যালিক। বড় দুঃখের বিষয়, আজকে আমরা আলেম হয়ে, মাওলানা হয়ে আজকে আমার নবীকে মানি না, নবীকে আমার মতো বলে, নাউযুবিল্লাহ। ও ভাইরা, আপনাদের একটা কথা আমি বলতে চাই, আমি কাউকে দোষ দেব না, আমি বলি আপনার দোষ না, আপনার নসিবেরই দোষ। সুবহানাল্লাহ। কেন, যদি আপনার নসিবে থাকতো অবশ্যই আপনি আমার নবীর আশিক উম্মত হইতেন, কিন্তু নসিবে না থাকার কারণে আপনি আমার নবীকে মানেন না। এই নবীকে ছাড়া আপনি জান্নাতে যাইতেও পারবেন না। আল্লাহর নবী, আমার সোনার মদিনা, আমার পানের মদিনা, সম্বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার পানের মদিনা, সম্বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সম্বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমি সম্বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি থাকো ওই মদিনায়, আমি থাকি এই বাংলায়। তুমি থাকো ওই মদিনায়, আমি থাকি এই বাংলায়। কেন নবী, কেন জানো না, তোমার প্রেমের বাক্সে ঘেরা দুটোখানি এসে দেখো না। আমার সোনার মদিনা, আমার পানের মদিনা, সম্বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আসাব নামে ছিল তোমার অলক্ষণের দেশ, সবচেয়ে খারাপ ছিল বলে তোমার পরিবেশ। আসাব নামে ছিল তোমার অলক্ষণের দেশ, সবচেয়ে খারাপ ছিল বলে তোমার পরিবেশ। আমার নবীর ছোঁয়া লাগে শাহে মদিনা, আমার নবীর ছোঁয়া লেগে সোনার মদিনা, সম্বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমি সম্বলিব
ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহর নবী, মায়ার নবী, আমার দুরুদের নবী, যে নবীকে আল্লাহ দুনিয়াতে আগমন না করলে আবার যখন আদমকে বললেন, আদম রে তুমি কারে দিয়া বড়াই দেখো রে, আর আদম, এ আদম তুমি কারে দিয়া বড়াই দেখাও রে আদম, আমি তোমাকে কেন এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি রে আদম, তুই জানি। আদম বলে, আল্লাহ আমি কেমনে জানবো, তুমি তো আমার সৃষ্টি করলাম। হাওয়াকে বললে, হাওয়া রে তুমি কেন তুমি দুনিয়ার জমিনে এসো জানি রে হাওয়া। হাওয়া বলে, আল্লাহ আমি কিভাবে জানবো, তুমি তো আমাকে দুনিয়াতে পাঠাইলাম। আদমের বলে, আদম রে তোমার বাবা নাই, মা নাই, আদম তোমার তো কেউ নাই, আদমের কেউ নাই, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। আমি এই গন্ধম তোমাকে যখন ওই গন্ধ ফুল খাইতে না করেছিলাম রে আদম, তারপরও তুমি গন্ধম খাইলা। আমি আল্লাহ তো জানি তুমি গন্ধম খাইবা, আমি জানি তুমি আল্লাহকে যদি দোষ না করতে পারো, তার জন্য আমি আল্লাহ তোমাকে আবার নিষেধ করেছিলাম, এ আদম তুমি গন্ধম খাইও না, তুমি গন্ধব খেও না রে আদম। তারপরও তুমি গন্ধব খেয়েছ, কিন্তু আমি তুমি যখন গন্ধব খাইলা সঙ্গে সঙ্গে আমি তোমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। না গজল গায়। তখন আদমকে যখন বের করে দেওয়া হইল, মা হাওয়াকে বের করে দেওয়া হইল, তখন আদম সন্তান কে যখন আমাদেরকে বলা হয়, আমাদেরকে যখন আদম সন্তান বলা হয়, ওই জান্নাত, ওই জান্নাত কার জন্য, তখন আমার আল্লাহ বলে, আমার আল্লাহ তখন বারবার আদমকে ডাক দিয়া বলে, জান্নাত শুধু আমার নবীর জন্য, এই জান্নাত আমি সৃষ্টি করেছি আমার বন্ধুর জন্য। আমার বন্ধু এ সময় দুনিয়ার জমিতে যখন যাবে রে, যাইয়া যাইয়া আমার বন্ধু আমার ইসলাম যখন প্রচার করতে থাকবে, তখন আদম সন্তানদেরকে দিয়া আমি আল্লাহ যখন প্রকাশিত হব, তখন থেকে তুমি আদমের পিতা হইয়া থাকবা। সুবহানাল্লাহ। মনে মনে পড়ে রে আদম, কেন তুমি জান্নাতে, কেন তুমি গন্ধ ফল খাইলা, কেন জান্নাত থেকে বের হয়ে আইলা? আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে, মেরাজের রাত্রে আল্লাহর কত নবী এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো। ঈসা নবী পাঠাইলো, মুসা নবী পাঠাইলো, রূহ নবী পাঠাইলো। আল্লাহ কোন নবী আল্লাহ মেরাজ করায় নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমাদের মেরাজুন নবী, মারহাবা মারহাবা। আজকে এই মেরাজুন নবীর মাহফিলে আমি গুনাহগার আশাবাদী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অবশ্যই সোনার মদিনায় শুয়ে শুয়ে তিনি কান্না করতেছেন আমি অদমদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, এই আমার আদমেরা, তোমরা আমাকে এমন ভাবে ভালোবাসো, এমন ভাবে ভালোবাসা আমি আমি আমার নবীকে তোমরা ডাকতেছো আমি নবী, আর আমার জানোয়ারে থাকতে পারতেছি না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই তো আমি বলি বারবারে, নিজে নিজে গাই, সোনার মদিনারি রওজা পাকের কোণে কোণে দাই, মদিনারি আমি গলি আল্লাহর গলি যায়,
মদিনারি গলি গলি আল্লাহর অলি যায়, কত লোকে গেল বলো সোনার মদিনায়, আমি অদম যাইতে পারি নাই, পরে মনে দুঃখ নাই। আমার বাঙ্গা ঘরে আইসা নবী, বাঙ্গা ঘরে আইসা নবী, আমার রওজারে নয়, বাঙ্গা ঘরে আইসা নবী রওজায় নয়, আয় রে আসে দেখি তরে একবার বলে হায়, আমার বাঙ্গা ঘরে দয়াল নবী আইসা বলে আয় রে আসে দেখে বলে হায়। ওই মদিনায় যাইয়া যারা নবীর দিদার পায়, ওই মদিনায় যাইয়া তারা নবীর দিদার পায়, বাঙ্গা ঘরে শুইয়া নবী আসে যারা তাই, বাঙ্গা ঘরে থাইকা যারা আসে কি বলে তাই, আসে কি মনে দুকুর দুকুর করে বলে হাই, আসে কি নবী বাঙ্গা করে করে দুকুর হাই, আইসা নবী স্বপ্ন দেখে বাঙ্গা ছেড়ে তাই, দেখা নাই রে পয়সা নাই রে যাইতে পারি নাই, দেখা নাই রে পয়সা নাই রে যাইতে পারি নাই, তাতে বড় আমার বলে কোনো দুঃখ নাই, তাতে বলে আমার বলে কোনো দুঃখ নাই। আজকে মেরাজুন নবী, এই মেরাজুন নবীর মাহফিলে, 3 মিনিট। এই মেরাজুন নবীর মাহফিলে আমি গুনাহগার, আজকে আমার দয়াল নবীর জন্য গান গাইতেছি, আজকে দয়াল নবীর প্রশংসা করতেছি, দয়াল নবীর জন্য আজকে এই মেরাজুন নবীর মাহফিলের জন্য আমি কিছু কথা বলতেছি। আজকে নবীর যদি মেরাজ না হইতো, যদি আমার নবীর মেরাজ না হইতো, তাহলে তো আমরা কোনো মেরাজুন নবীর আলোচনাই করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আবা আদম আসসালাতু সালামকে বললেন, আদম রে, আমি তোমাকে একমাত্র পাঠাইছি আমার নবীর মহাব্বতে, বলেন না সুবহানাল্লাহ। কি ভুলে গেছেন নাকি? আমি কিন্তু কথাটা বলছিলাম। আদমকে প্রশ্ন করে হইল, আদম তুমি কার দিয়া ভরাই দাও জাননি, বলছিলাম না? আল্লাহ বলতেছে, আদম রে তুমি কারে দিয়া ভরাই দাও জাননি, আমি আল্লাহ কিন্তু তুমি আদম রে বানাইতাম না, সৃষ্টি করতাম না, আমি একমাত্র আমার বন্ধুর খাতিরে আমি তোমারে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আদম তখন বলতেছে, ও আল্লাহ, তোমার বন্ধুর নামটা আমি একমাত্র, আমি 350 বছর কাঁদলাম, আল্লাহ তুমি আমারে মাফ করো নাই গো আল্লাহ। মা হাওয়া বলতেছে, আমিও 350 বছর কাঁদলাম, তুমি আমারে মাফ করো নাই। জান্নাতের গেটে গেটে যাইয়া দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যায়। সুবহানাল্লাহ। আমি লা ইলাহা বইরা আমি খালি এতটুকুই বললাম, আর তোমার কাছে দোয়া করলাম গো আল্লাহ, ইমনে করতে করতে 350 বছর কাটাইয়া দিলাম। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ আমার দোয়া কবুল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম রে, এই শব্দটা যদি তুমি আমার 350 বছর আগে করতা, তুমি যদি 350 বছর আগে আমি আল্লাহর বন্ধুরে তুমি নামটা ধইরা ভালোবাসতা, জুমা খাইতা, আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার হাওয়ার সব ওই 350 বছর আগে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। নবীর গান গাইতে বড় মজা লাগে, নবীর নাম ধইরা চুমা খাইতে বড় মজা লাগে।
আদম কয় হ্যাঁ কি কামটা করলাম, শুধু সামান্য একটা কত অক্ষরটা জান্নাতের গেটের মধ্যে লাগানো। আমি আদমও দেখলাম, হাওয়ার দিকে তাকায়, হাওয়া কয় আদম আমিও তো দেখছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিন পড়ি নাই। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তাম আমি 350 বছর কেন আল্লাহর কাছে কাঁদতাম। 350 বছর আমাদের কিভাবে চলে গেল। আমি আজকে নবীর আশেক হইলাম, নবীর আশেক পাগল হইয়া নবীকে ভালোবাসা, নবীর নামটা যখন ধরে যখন আমি আমার চোখে চুমা খাইলাম, মুখে চুমা দিয়া যখন আমার চোখ মোবারকের মধ্যে লাগাইলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আদম আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বলতেছে মা হাওয়া তোমাকেও আমি মাফ করে দিয়েছি। সেই আদম সন্তান আমরা চাইনাও জানি না, কিন্তু চাইনা না জানলে কিন্তু কিছু করার নাই। আমি তো জানি আগুনে ধরলে আমার হাত পড়বো, তারপরে কেন আমি হাত দেই। মানে আমি যদি না জানতাম, না যাই না যদি আমি হাত দিতাম তাহলে বোঝা যাইতো যে সে তো জানে না, না যাই না হাত দিছে, যাই না হাত দিছে, তার তো কোনো বিচার নাই, তার কোনো চিকিৎসাও নাই। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, আমাকে সময় দেওয়া হয়েছে কম। এই মেরাজের নবী বড় মাহফিলে সময় প্রয়োজন বেশি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আশেকদের খোরাক, আমি একটা মুর্শিদি গাইয়া শেষ করে দিব। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আমি মুর্শিদ তৈরা চলি, মুর্শিদ তৈলা চলি, মুর্শিদের পথে তাই। তুমি যাইবার কালে সঙ্গে নিও, যাইবার কালে সঙ্গে নিও, এই আদমের আর তো কিছু চাওয়া নাই। মুর্শিদ আমার গেল আল্লাহর বাড়িতে, মুর্শিদ গেল আমার দয়াল নবী রওজা নোয়ারে, যাইয়া দেখে আশেক ভক্তরা আমার মুর্শিদের পিছে। যখন আশেক ভক্তদেরকে দেখে মুর্শিদ কয় কি ব্যাপার, আমার আশেকরা তো আমার পিছে পিছে, আমার দয়াল নবী রওজা নোয়ারে থেকে। তখন বলে হে মুর্শিদ রে, তুই যে আমারে পাগল হইয়া ডাকছিলি, ওই আশেক ভক্তরা তোরে আশেক হইয়া ডাকছে, আমি যেমন তার আজকে আমার জানোয়ার আমি দিদার দিলাম, তুই মুর্শিদ ওই আশেক ভক্তদেরকে দিদার দিয়া দে। মুর্শিদ নামে হইলাম পাগল, হইলাম বাড়ি সারা, আমার কিছুই ভালো লাগে না রে মুর্শিদের সারা। আমি মুর্শিদ নামে হইলাম বাড়ি সারা, কখন মুর্শিদ সারাই আমার লাগে না তো কিছুই বলে সারা। আমার আইনা দেরে মুর্শিদের, আইনা দেরে মুর্শিদের শ্রী কুটিরতে, শ্রী কুটির ফুল তুলে আর সাদান পুরেতে, শ্রী কুটের ফুল সিরিয়াল সাজান পুরেতে। আরে আল্লাহর ওলি যারা বলে আসলো পৃথিবীতে, তাদের চরণ সাইর নারে বলি সবাই তারে, মুর্শিদেরই চরণ তরে সাইর নারে তরে।
আলহামদুলিল্লাহ, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ রাসূলের গুণগান গাইতে পারি এবং আল্লাহর ওলি গাউস কুতুব যেন গুণগান গাইতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন এবং আমার স্বাস্থ্য সজ্জন আল্লাহ ভালো রাখেন। সকলকে ছোট বড় পর্দার আলো মা বোন সকলের কাছে আমি দোয়া চাই এবং সকলকে আমি সালাম দিয়ে আবারও আমি আমার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।